ঘরটাও একটু গুছিয়ে রাখলাম। এবার কি রান্না করছি চলো দেখাই। আমি বসিয়েছি পেঁপে পোস্ত করবো। পেঁপেটা একটু মানে সব কিছু দিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছি, তারপরে একটু হালকা সেদ্ধ হয়ে গেলে পোস্তটা দিয়ে দেবো। এখানে আছে ছোলা এখন সেদ্ধ করবো। আমি লবণ দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটাও জ্বালিয়ে দেবো। এখানে জিরেটা ভেজে নিয়েছি, হালকা ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে দেবো, মধ্যে ঢেলে নেবো। এখন কিছুদিনের জন্য জিরে গুঁড়ো প্রিপারেশন রেডি। এবার চলো কি মাছ এনেছে দেখি। রুই মাছ চিংড়ি নিয়ে এসেছে, ভালোই চিংড়ি সাইজগুলো বেশ ভালোই। আমি ভাবছিলাম খারাপ হবে। রুই আর চিংড়ি আর নিয়ে এসছে ইলিশ নিয়ে এসেছে। ইলিশ নিয়ে এসেছে ইলিশ মাছের ডিম আছে, ডিম ভরা। এটার ওজন বললো প্রায় 1.5 কিলো ওজন। ডিম ভরা ইলিশ মাছ। এখন দেখি, ইলিশ মাছের বেশ সেন্ট বার হচ্ছে, এবার খেয়ে দেখতে হবে কেমন। এই হচ্ছে মাছ। আজকে ইলিশ মাছ দুপুরবেলায় করব। আর খিচুড়ি করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি খিচুড়ি। এই যে খিচুড়ি রেডি করে রেখেছি, তার নিচে আছে পেঁপে পোস্ত। পোস্তটা দেখায়। পোস্ত হাজবেন্ডকে একটা ইলিশ মাছ ধরে দিচ্ছি, খেতে দিয়ে দেবো। তারপরে আমি আর মেয়ে যখন খাবো তখন আমরা আবার গরম গরম ভেজে নেবো। ভালো গন্ধ বেরিয়েছে। রাত্রির জন্য হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ওটাও রেডি করে রেখে দেবো। এই যে আমাদের পূর্ব দিকের বারান্দাটা দেখো, 3 দিন ধরে, আজকে প্রায় 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, রাস্তা একদম ভিজা, আর কত জল রাস্তায় জমে রয়েছে সব। বেডটাকে ঠিক করব, অনেক দিন ধরে বেডটাকে ঠিক করা হচ্ছে না। গদির ওপর তোশকটা পেতে দিলাম। বেডশিট এবং পিলো কভার আমার পরানো হয়ে গেছে। এবার ছেলে আসবে, এসে একটু খাবে, ব্যাস শুয়ে পড়বে। তাহলে আজ এই পর্যন্ত। গুড নাইট, সি ইউ।